এই পুজোয় কলকাতার আশেপাশে কোথাও যেতে চান, বেশি দূরে নয়, মাত্র 4 ঘন্টার দূরত্বে চলে আসুন টাটানগরে। এর আগের একটি ভিডিওতে হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে টাটানগরে আসার দৃশ্যপট তুলে ধরেছিলাম, আপনারা পছন্দ করেছিলেন। আজ আপনারা দেখাতে চলেছি টাটানগর ইস্পাতনগর, এই ভারতবর্ষের 1 নম্বর ইস্পাতনগরী টাটানগর, এবং টাটানগরের দুটি অসাধারণ টুরিস্ট স্পট, জুবিলি পার্ক এবং জুবিলি লেক। তো চলুন আমার সঙ্গে জুবিলি পার্কের দিকে। টাটাকে দেখতে হলে স্টেশন সংলগ্ন কোনো একটি হোটেল বুক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমিও তাই করেছি। স্টেশন সংলগ্ন হোটেলে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম টাটা জুবিলি গার্ডেনের উদ্দেশ্যে। আপনি এখান থেকে ভাড়া করা গাড়িতেও সরাসরি যেতে পারেন জুবিলি গার্ডেন, অথবা বাস ধরে স্যাকচি মোড়ে নেমে, বা যে বাসগুলো আপনার সরাসরি চলে যাচ্ছে সুবর্ণরেখা নদী পার করে মাঙ্গোর দিকে, সেই বাস ধরে আপনি নামতে পারেন টাটা জুবিলি গার্ডেনের সামনে। আমার বাস এখন চলেছে ভারতবর্ষের 1 নম্বর লৌহ ইস্পাত কারখানা টিসকোর সামনে থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাটার জন্মশতবর্ষে যে তৈরি করা উদ্যান জুবিলি পার্ক, যা টাটার প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার নামে উৎসর্গীকৃত করা হয়েছে, সেই জুবিলি পার্কের সামনে। আমার উল্টো দিকে রয়েছে টাটার বিখ্যাত কিনান স্টেডিয়াম, যেখানে আপনারা ISL, জামশেদপুর এফসির অথবা ভারতের সঙ্গে যে কোনো অন্য দেশের সীমিত ওভারের ক্রিকেটের খেলা দেখে থাকেন যে স্টেডিয়াম থেকে, কিনান স্টেডিয়াম। আসুন দেখে নিই জুবিলি গার্ডেনের মুখ এবং কিনান স্টেডিয়ামকে। চলুন দেখা যাক জুবিলি গার্ডেনের ভেতর। টাটা কিনান স্টেডিয়াম। দাঁড়িয়ে আছি জুবিলি পার্কে টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার মর্মর মূর্তির সামনে। এখান থেকে জুবিলি পার্ক ধাপে ধাপে নেমে গেছে, অনেকটা বৃন্দাবন গার্ডেন ধাঁচের সোজা লেকের দিকে। পরিষ্কার আকাশ, সেখান থেকে দলমা পাহাড়ের দৃশ্য এক কথা অনবদ্য, একটু মেঘলা আকাশ সাপসাপটা দেখা যাচ্ছে। গৌতম ট্যুর ট্রাভেলস এবং ক্যাটারারের পক্ষ থেকে গৌতম ব্যানার্জি আপনাদের সামনে টাটা জুবিলি পার্কের দৃশ্য তুলে ধরছি। সন্ধেবেলায় টাটা জুবিলি পার্কের অপরূপ আলোকসজ্জা এই সৌর প্যানেলের সাহায্যেই হয়। একটি দৃষ্টিনন্দন ফুলের আকারে সৌর প্যানেলগুলোকে চমৎকারভাবে সাজানো হয়েছে। তার পেছনে রয়েছে ইস্পাত নির্মিত শিল্পকর্ম। এভাবেই ধাপে ধাপে জুবিলি গার্ডেন
ক্রমশ উপরে উঠে গেছে জামশেদজি নওরোজি টাটার মূর্তির সামনে। আমি এসে হাজির হলাম জয়ন্তী সরোবরের সামনে। আমার বাদিকের রাস্তা সোজা চলে গেছে চিড়িয়াখানা বা জুয়ের দিকে। এখানেই সন্ধ্যাবেলা জল এবং আলোর সাহায্যে দেখানো হয় লেজার শো, যেমনটা আমরা দেখেছিলাম হায়দ্রাবাদে হুসেন সরোবরে। টাটা লেক বা জয়ন্তী সরোবর। দূরে দেখা যাচ্ছে আবছাভাবে দলমা রেঞ্জ। মেঘল আকাশে জানি না আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারবো, বোঝা যাচ্ছে তবুও। নীল আকাশে নিচে এই গার্ডেন থেকে দলমা পাহাড়ের দৃশ্য এক কথায় অনবদ্য। জু বা চিড়িয়াখানার প্রবেশদ্বার সরোবরের বিপরীতে। এই পথ দিয়ে সোজা জুবিলি গার্ডেন পার করে এসেছি, রাস্তা পার হয়ে জুবিলি সরোবরে। টাটা ভ্রমণের দ্বিতীয় দিন সকালবেলা অটো বা একটি গাড়ি বুক করে চলে যান দলমা পাহাড়ের নিচে অপরূপ ডিমনা লেকে। এ দৃশ্য আছে পরবর্তী পর্বে। দলমা পাহাড়ের পাদদেশে এই নির্জন লেকটির অপরূপ সৌন্দর্য পর্যটককে মুগ্ধ করবেই। টাটানগর, জুবিলি পার্ক এবং জুবিলি লেকের ছবিটা যদি ভালো লাগে তবে ভিডিওটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন বন্ধুরা। টাটানগরের অন্যতম প্রাণকেন্দ্র সাকচি মোড়। জমজমাট মার্কেট, শোরুম, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব মিলিয়ে সাকচি মোড় সবসময়ই জমজমাট। অবশেষে ঘরে ফেরার পালা। টাটানগর রেলওয়ে স্টেশন থেকে ফিরতি ইস্পাত এক্সপ্রেস ধরে আমরা ঘাটশিলা, ঝাড়গ্রাম হয়ে ফিরে যাব সন্ধ্যাবেলা হাওড়া রেলওয়ে স্টেশনে। টাটায় হোটেলের ফোন নাম্বারগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকলো। পুজোয় বাংলার আশেপাশে ভিডিওটা যদি ভালো লাগে তবে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। সেই সঙ্গে আবারও বলছি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।